দর্শক, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিক মাহমুদ। আশিক, একটু জানতে চাই, খুব কম সময়ে এই মামলার রায়, আদালতের পর্যবেক্ষণ, প্রতিক্রিয়া এবং এর পরবর্তীতে আসলে এই মামলার প্রক্রিয়া, সব বিষয়ে একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মাত্র 4 কার্যদিবসের মধ্যেই এই রামিসা হত্যা মামলার রায় প্রকাশিত হয়েছে এবং 2 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে, অর্থাৎ সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, দুজনেরই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে তাদেরকে, যেমন সকালে কোর্টে আনা হয়েছিল আসামিদের, তাদেরকে কোর্ট থেকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে আইনজীবীরা কথা বলেছেন, আমরা সব পক্ষের সাথে কথা বলেছি। রামিসার বাবা, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী সবাই সন্তুষ্টির কথা জানিয়েছে যে এটি একটি দৃষ্টান্ত স্থাপন হলো এই অতি অল্প সময়ে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে। এখানে রায়ের যে পর্যবেক্ষণ হয়েছে সেখানে আদালত বারবারই বলেছেন যে এটি একটি সামাজিক অপরাধ, এটি একটি মানবিক অপরাধ, যে অপরাধের বিচার দ্রুত না দিতে পারলে বিচার বিভাগের একটি দায়বদ্ধতা তৈরি হতো। এবং এটি একটি যে এই যে একটি নৃশংস ঘটনা, যে ঘটনার বর্ণনা মামলার এজাহার বা চার্জশিটে লেখা হয়েছে, আদালত বলেছে এর প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় নৃশংসতা এবং প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় এক ধরনের অমানবিকতা পরিলক্ষিত হয়েছে। এবং এই মামলায় রাষ্ট্রের একটি দায়বদ্ধতা, অর্থাৎ বিচার বিভাগের একটি দায়বদ্ধতা তৈরি হয়েছিল যে দ্রুততম সময়ে এই মামলার একটি রায় দিয়ে, অর্থাৎ সর্বোচ্চ সাজার একটি রায় দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা। আসলে সেই দৃষ্টান্তটি ইতিমধ্যে স্থাপন হয়ে গেছে, কারণ রামিসাকে হত্যা করা হয় 19 মে দুপুরের দিকে এবং 20 তারিখে আসামি গ্রেপ্তার হয়। এবং 20 তারিখে আসামি গ্রেপ্তার হওয়ার পরে তার পরদিনই রামিসার হত্যাকারী সোহেল, তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর ঠিক 5 দিনের মাথায় এই মামলায় কিন্তু চার্জশিট জমা হয় আদালতে এবং মাত্র 4 কার্যদিবস বিচার হয়েছে। একদিনে 16 জন আসামি সাক্ষী দিয়েছে আদালতে। পরবর্তীতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল আসামিদের। এর পরবর্তীতে যুক্তিতর্ক উপস্থাপন হয়ে 4 দিনের মাথায়, অর্থাৎ 4 দিন পরে এই রায়টি ঘোষণা করা হলো। এখন রায়ের পরবর্তী যে পদক্ষেপ, সে বিষয়ে আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি। রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী, তিনি জানিয়েছেন যে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, সঠিক বিচার হয়েছে, ন্যায় বিচার হয়েছে। এখন আসামিরা যদি মনে করে যে তারা আগামী 7 দিনের মধ্যে হাইকোর্টে তাদের আপিল করার সুযোগ আছে এবং তারা যদি হাইকোর্টে আপিল করে, হাইকোর্টে আপিল হলে হাইকোর্টে এই মামলার শুনানি হবে, ডেথ রেফারেন্সের ওপর শুনানি হবে। সেই শুনানির পরে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টের ধাপ রয়েছে, সেখানে আপিল করার সুযোগ আছে। সেই আপিলের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই মূলত এই যে মামলার যে আসামি, তাদের আসলে ফাঁসি কার্যকর হওয়ার প্রসঙ্গ আসবে। এখানে এই কোর্টের প্রক্রিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রক্রিয়া শেষ হওয়ার পরে আসামিরা চাইলে রাষ্ট্রপতির কাছেও ক্ষমা প্রার্থনা করতে পারেন। রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেন সেক্ষেত্রে একরকম, আর যদি রাষ্ট্রপতি সেক্ষেত্রে ক্ষমা না করেন সেক্ষেত্রে তাদের ফাঁসির কাস্টে ঝুলতে হবে। সুতরাং এই যে কয়েকটি ধাপ রয়েছে, এই ধাপগুলো অতিক্রম করে আইনি প্রক্রিয়া মেনেই আসলে এই সাজাটি আসলে কার্যকর করতে হবে। যদিও আইনমন্ত্রীর কথা আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে তিনি বলেছেন যে 3 মাসের মধ্যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই বিচারিক প্রক্রিয়াটা আসলে সম্পূর্ণ করা সম্ভব। যদি আগামী 3 মাসের মধ্যে এই বিচারিক প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যায়, যদি ফাঁসি কার্যকর করা যায়, তাহলে সবার যে প্রত্যাশা, অর্থাৎ পুরো দেশবাসী, রামিসার পরিবার সহ সারা দেশবাসীর যে প্রত্যাশা, যে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক, সাজা কার্যকর করে, অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়ে এই ধরনের আসামিদের সাজা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করার দাবি কিন্তু সব পক্ষের রয়েছে। নিশ্চয়ই সেটি অতি দ্রুতই দেশের মানুষ দেখতে পাবে। ন্যান্সি, সকলে আসলে এটা প্রত্যাশা করে। আপনাকে ধন্যবাদ আশিক। দর্শক, আশিক আমাদেরকে জানাচ্ছিল রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিস্তারিত।